বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলেন যাদের মধ্যে দুইটা জিনিস থাকবে, দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোন ব্যক্তির মধ্যে যখন দুইটা গুণ থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। এক নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে। দুই নাম্বার, ওয়া আমিলুস সলিহাত, যারা দুনিয়াতে নেক আমল করবে। ঈমান আর নেক আমল এই দুইটা জিনিস নিয়ে যেই বান্দা আমি আল্লাহর কাছে আসবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিব। ঈমান রাখবেন, নেক আমল করবেন। ঈমানের সাথে একটা শর্ত, শিরিক মুক্ত ঈমান রাখবেন। কি মুক্ত? শিরিক মুক্ত ঈমান রাখবেন। কারণ শিরিক এমন একটা গুনাহ, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কোনো ব্যক্তির শিরিকের গুনাহ মাফ করবেন না। শিরিক ব্যতীত যত অন্যায় আছে আল্লাহ চাইলে সব অন্যায় আল্লাহ মুহূর্তেই মাফ করে দেন। এই ব্যাপারে আমি আপনাদেরকে দুই একটা হাদিস শোনাই। ইবনে মাজাহ একটা হাদিসের কিতাব, এই কিতাবের 1853 নম্বর হাদিসের বর্ণনা, 1853 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আবি আউফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আবি আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল লাম্মা কদিমা মুআযুম মিনাশ শাম সাজাদা লিন-নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আবি আউফা বলেন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি শাম দেশে তাকে নবীজি পাঠাইছিলেন। তিনি যখন শাম দেশ থেকে আসলেন, আসার পরে নবীজির কদমে সেজদা দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তো সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সাজাদা লিন-নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কদমে সেজদা দিয়ে দিয়েছেন। নবীজি সাথে সাথে ধরছেন, ধরে উঠাইছেন, উঠাইয়া জিজ্ঞাসা করলেন, মা হাযা ইয়া মুআজ, মুআজ তুমি এটা কি করলা, আমারে কেন সেজদা দিলা? মুআজ ইবনে জাবাল উত্তর দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আতাইতুশ শাম, নবীজি আমি যখন শাম দেশে আসলাম, আমি যখন শামে গেছি, ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, আমি শাম দেশে যাওয়ার পরে দেখি তারা তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাদের কদমে সেজদা দেয়। ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা যালিকা বিকা ইয়া রাসূলুল্লাহ, তারা যদি তাদের রাজনৈতিক নেতা আর ধর্মীয় নেতার কদমে সেজদা দিতে পারে, তা আপনি তো তাদের চাইতে যোগ্য। এই জন্য আমি তখন থেকে নিয়ত করেছিলাম আমিও নবীজির সামনে গিয়া সেজদা দিয়া সম্মান জানাবো, এই জন্য আপনাকে সেজদা দিলাম। তারা যদি তাদের দুর্নীতিবাজ নেতাদেরকে সেজদা দিতে পারে, তা আপনি তো মহান যোগ্য, আপনাকে আমি সেজদা দিব, ওই সময় থেকে নিয়ত করেছিলাম, এই জন্য সেজদা দিলাম। নবীজি বললেন, ফালা তাফআলু, শোনো আমাকে জীবনে কোনোদিন আর তুমি সিজদা দিবা না।
ওয়ালাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার আদেশ করতাম তাহলে আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা দেয়। চিন্তা করেন, একজন নারীর জীবনে তার স্বামী কতটা গুরুত্বপূর্ণ। নবীজি বলেন, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দিতে বলতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি নারীদেরকে বলতাম তোমরা তোমার স্বামীদের কদমে সেজদা দাও। তারা তোমাদের জন্য যেই পরিমাণ কষ্ট আর মেহনত করে, একজন পুরুষ সে যদি রিক্সা চালায় তার স্ত্রীর জন্যই চালায়। নাইট ডিউটি, শীতের দিন, কনকনা শীতের মধ্যে যারা কাজ করে তারা তার পরিবারের জন্যই করে। কথা কোন ঠিক কিনা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বললেন, আমাকে কোনোদিন সেজদা দিবা না। এই ব্যাপারে আর একটা হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম কয়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, وعن قيس بن سعد رضي الله تعالى عنه قال إني أتيت الحيرة। কয়েস ইবনে সাদ বলেন, আমি কুফার হীরা নগরীতে আসলাম। ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল লাহুম, আয়েশা দেখি তারা তাদের নেতাদের কদমে সিজদা দেয়। ফাকুলতু ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাক্কু মিন যালিকা, আমি মনে মনে বললাম তারা যদি এই নেতাদের কদমে সিজদা দেয় তাহলে আমার নবী তো তাদের চাইতে বেশি উপযুক্ত। ফাআতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কিছুদিন পর আমি নবীজির কাছে আসলাম। وقلت له, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আতাইতুল হিরা, নবীজি আমি কুফার হীরা নগরীতে গিয়েছিলাম। ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল লাহুম, আমি যায় দেখি তারা তাদের নেতাদের কদমে সিজদা দেয়। ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু মিন যালিকা, নবীজি আপনি তো তাদের চাইতে বেশি উপযুক্ত সেজদা পাওয়ার, আমরা কি আপনাকে সেজদা করব কিনা? নবীজি উত্তর দিয়া বললেন, আরাআইতা লাউ মারারতা বিকবরি আকুনতা তাসজুদু লা। কয়েস ইবনে সাদ, তুমি যদি আমার কবরের পাশ দিয়া কখনো যাও তাহলে তুমি কি আমার কবরকে সেজদা করবা? কয়েস ইবনে সাদ জবাব দিয়া বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনার কবরকে কখনো সেজদা করব না। নবীজি বললেন, ফালা তাফআলু ইযা, সুতরাং আমার জীবদ্দশায় আমাকে সেজদা করবা না, মরার পরে আমার কবরেও তোমরা সেজদা করবা না। আল্লাহর পরে যেই নবী সর্বশ্রেষ্ঠ, তিনি বললেন আমার জীবদ্দশায় আমাকে সেজদা করবা না, আমার মরার পরেও আমাকে সেজদা করবা না। সুতরাং যে সমস্ত মাজারে গিয়ে দেখবেন মানুষ সেজদা দেয়, নিঃসন্দেহে বলা যায় তারা হক্কানি কেউ না, তারা মাজার ব্যবসায়ী আর ধর্ম ব্যবসায়ী। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস বুখারী শরীফের 427 নম্বর হাদিসের বর্ণনা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আন্না উম্মা হাবিবাতা ওয়া উম্মা সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উম্মে হাবিবা উম্মে সালামা নবীজির দুইজন স্ত্রী, তারা বলেন, যাকারাতা কানিসাতান রাইনাহা বিল হাবাশাতি ফিহা তাসাওয়ির, তারা হাবশাতে একটা গির্জা দেখেছিলেন, ওই গির্জার মধ্যে মূর্তি, মানে একটা মসজিদ, মসজিদের মধ্যে মূর্তি, গির্জা মানে ইবাদতখানা, তো ইবাদতখানার মধ্যে মূর্তি দেখা ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনু আম্মাজান নবীজির কাছে ঘটনাটা বললেন। নবীজি, ইবাদতখানা আবার মাঝখানে মূর্তি, এটা কেমন কথা? নবীজি বললেন,
ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বানাউ আলা কবরিহি মাসজিদা। শোনো, তাদের মধ্যে আগে যদি কোনো বুজুর্গ মানুষ থাকতো, ওই বুজুর্গ মানুষ মারা গেলে তার কবরকে তারা মসজিদ বানায় নিত। নাউযুবিল্লাহ। ওয়া সাওয়ারু ফীহি তিলকা সুওয়ারা, এবং এই মসজিদের মধ্যে তারা ওই বুজুর্গ ব্যক্তির মূর্তি বানায়া নিত। বলেন নাউযুবিল্লাহ। এরপরে নবীজি বলেন, শোনো, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, যারা কবরের উপর মাজার বানাবে, মসজিদ বানাবে, ওই সমস্ত মানুষরা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষের কাতারে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। শুধু তাই না, মুসনাদে আহমদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা রিওয়ায়াত আসছে, তিনি বলেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না শিরারাল খালকি মান তুদরিকুহু সাআতু ওয়া হুম আহইয়া ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা। পৃথিবীর মধ্যে ওই সমস্ত মানুষরা সবচাইতে নিকৃষ্ট যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত হবে, অর্থাৎ যাদের উপরে কিয়ামত কায়েম হবে তারা সবচেয়ে নিকৃষ্ট। এবং ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, যারা কবরকে মসজিদ বানাবে, কবরকে যারা মাজার বানাবে, কবরে যারা সেজদা দিবে, তারা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ। নাউযুবিল্লাহ। এই ব্যাপারে সর্বশেষ একটা হাদিস বলি, আবু দাউদ শরীফের 2042 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজিকে বর্ণনা করতে শুনেছি। নবীজি বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায়ো না। মানে কি? কবরস্থানে যেমন কোনো তেলাওয়াত হয় না, তোমরা তোমাদের ঘরকে তেলাওয়াত শূন্য বানায়ো না। কবরস্থানে যেমন নামাজ হয় না, তোমাদের ঘরগুলাতে নামাজ শূন্য বানায়ো না। ঘরে মাঝে মধ্যে তিলাওয়াত করবা, ঘরে মাঝে মধ্যে নামাজ পড়বা। শোনো, তোমাদের ঘরকে কবরস্থান বানায়ো না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আর আমার কবরকে তোমরা মেলা বানায়ো না। বহুত মাজার রে কেন্দ্র করে দেখবেন বিশাল মেলা বসে, আছে না নাই? নবীজি বললেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা মেলা বানাইবা না। ওয়ালা তাজআলু কবরি মসজিদা, আমার কবরকে তোমরা মসজিদ বানাইবা না, সেজদার জায়গা বানাইবা না। তাইলে আমরা কি করব? ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা দূর থেকে আমার উপরে বেশি বেশি দরুদ পড়বা। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা পৃথিবীর যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়লে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমাদের দরুদ আল্লাহ আমি পর্যন্ত পৌঁছায় দেয়। কত বড় কথা! এই জন্য আমরা নবীজির কদমে না, নবীজির কবরে না মেলা বানাবো না, সেজদা করব না। অন্য কোনো পীর আউলিয়া হক্কানি বুজুর্গ মানুষ, তাদের কবরে আমরা সেজদা করব না, মান্নত করব না, মেলা বানাবো না। আমরা মাজারে যাব, গিয়ে মাজার জিয়ারত করব, শরীয়ত সম্মত পদ্ধতিতে তাদের জন্য দোয়া করব। কিন্তু যেই আল্লাহর ওলিরা সারা জীবন মানুষকে ইমানের দাওয়াত দিয়েছেন, শিরিক থেকে মানুষকে ফিরায় রাখছেন, আজ তার কবরে গিয়ে হাজার হাজার মানুষ বেঈমান হয়ে যায়। কথা কন, উনি তো সারা জীবন শিরিকের বিরুদ্ধে মানুষকে দাওয়াত দিয়েছেন,
শাহজালাল রাহিমাহুল্লাহ সারা জীবন ইমানের জন্য সংগ্রাম করছেন, আজ উনি ইন্তেকাল করছেন, বহু মানুষ তার কবরে গিয়ে উল্টাপাল্টা করে, আছে না নাই? আল্লাহ তাদেরকে পরিপূর্ণ দ্বীনের বুঝ, ইমানের বুঝ আল্লাহ তাদেরকে দান করেন, বলেন আমিন। এই জন্য আমরা অলি আউলিয়ার বিরুদ্ধে না, যারা অলিদের কবরকে মাজার বানাইছে, সেজদা দিয়েছে, তাদের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের সহি কথাগুলা বোঝার তৌফিক দান করেন, কন আমিন। এবার একটা আশ্চর্য রকমের হাদিস শোনেন। আল্লাহর নবী যখন মারা যাবেন, একদম মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, ওই সময় নবীজি একটা কথা বলেছেন। বুখারী শরীফের 435 নম্বর হাদিসের বর্ণনা। عن عائشة رضي الله تعالى عنها وابن عباس رضي الله عنهما قال আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম দুজন বর্ণনা করেন, লাম্মা নাযালা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহি। নবীজির যখন মৃত্যু যন্ত্রণা শুরু হইল, তাফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহি, নবীজি একটা চাদর নবীজির চেহারার উপরে ঢেকে দিলেন। এইভাবে নবীজির চেহারার উপরে একটা চাদর দিয়ে নবীজি ঢেকে দিলেন। কারণ মানুষের যখন কষ্ট হয় তখন তার চেহারা বিভিন্ন রকমের হয়। কথা ঠিক আছে না? নবীজির যখন মৃত্যু পীড়া শুরু হলো, নবীজি একটা চাদর দিয়ে চেহারা ঢেকে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাইযা ইগতাম্মা বিহা কাশাফাহা আন ওয়াজহি, নবীজির আত্মাটা যখন বের হয়ে যাবে, ওই সময় নবীজি এই চাদরটা সরাইলেন। আত্মাটা বের হবে, এই সময় নবীজি এটা সরাইলেন। ফাকালা ওয়া হুয়া কাযালিক, এই মৃত্যুর আগ মুহূর্তেই নবীজি বললেন, শোনো, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি আর নাসারা তাদের উপরে আল্লাহর লানত, বলেন নাউজুবিল্লাহ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, কারণ তারা তাদের নবীদের কবরকে মাজার বানাইছে, নবীদের কবরকে সেজদার জায়গা বানাইছে, মসজিদ বানাইছে, নবীদের মাধ্যমে তারা শিরিক করেছে। এই জন্য তাদের উপরে লানত। যারা জীবন ভরা হেদায়েতের কাজ করেছে, ওই হেদায়েতের মানুষদেরকে টার্গেট করে তারা শিরিকের কারখানা খুলে বসেছে, এই জন্য তাদের উপরে লানত। এই জন্য দেখেন, সিলেট 360 জন পীর আউলিয়ার দেশ, বিভিন্ন জায়গায় মাজার, মাজারের নামে ওরস, ওরসের নামে গান বাদ্য বাজনা দিয়া পুরা অলি আউলিয়াদের কারামত বরকত আজ সিলেটবাসী সেখান থেকে মাহরুম হয়ে কিছু কুচক্রী মহল এই বরকতকে নষ্ট করতেছে। কথা কন। যেমন আজকে আপনাদের এলাকার যে ঘটনাটা, সিলেটের মতন জায়গায় যেখানে সবগুলো মানুষ দিনদার, অধিকাংশ মানুষ দিনদার, আমি বিভিন্ন জায়গার মাহফিলে বলি যে সিলেটের সাধারণ মানুষ অন্য এলাকার আলেম মানুষ প্রায় কাছাকাছি, তাদের দিনের বুঝ এত ভালো, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের এই এলাকার যুব সমাজ কোনো অপসংস্কৃতিকে এলাকার মধ্যে প্রবেশ করতে দিব না, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? ওই ল্যাংটা বাবা, এই ল্যাংটা বাবার মাজারে গিয়ে মানুষ সেজদা দেয়, আছে না? দেখবেন ল্যাংটা মানুষেরও বাংলাদেশে ভক্ত আছে। এজন্য আমাদের এক ওস্তাদ, তিনি একটা কথা বলতেন মজাক করে, যে বাংলাদেশ হলো এমন একটা জায়গা, এখানে যদি কোনো মানুষ নবী দাবি করে, দেখবেন হ্যার উম্মত পাওয়া যাইবে, কেউ আল্লাহ দাবি করলে হ্যার বান্দাও পাওয়া যাইবে। কথাটা দুঃখজনক কিন্তু বাস্তব। বাংলাদেশ এমন একটা সম্ভাবনার দেশ, হুজুরে বলতেন, কেউ আল্লাহ দাবি করলে তার বান্দা পাবে, কেউ নবী দাবি করলে উম্মত পাবে। এইরকম একটা দেশ হলো বাংলাদেশ, যেই দেশে ল্যাংটা মানুষেরও ভক্ত পাওয়া যায়। কথা কন। হেতে ল্যাংটা, কাফন নাই শরীরে, হ্যারও ভক্ত আছে। এটা হলো আমাদের বাংলাদেশ। আল্লাহ আমাদের ইসলামের সহি কথাগুলো জেহেন দিয়ে, দিল দিয়ে বুঝে ইসলামের সঠিক পথে জীবন পরিচালনার তৌফিক দান করেন, বলেন আমিন। তো নবীজি বললেন, শোনো, লানাতুল্লাহ আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা,
ইহুদি নাসারা তাদের উপরে আল্লাহর লানত, কারণ তারা তাদের নবীদের কবরকে মাজার বানাইছে। লা তাত্তাখিযু কবরি মাসজিদা ইন্নী আনহাকুম আন যালিকা, সাবধান, আমার কবরকে তোমরা মসজিদ বানাইবা না, সেজদার জায়গা বানাইবা না, আমার কবরকে মাজার বানাইবা না। ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে এই ব্যাপারে নিষেধ করে গেলাম। এ কথা বলার পর সামান্য কিছু সময় পরে নবীজির ইন্তেকাল হয়ে যায়। তো নবীজি জীবনের শেষ কথা বলে গেছেন, আমার কবরকে তোমরা মাজার বানাইবা না, সেজদার জায়গা বানাইবা না। আল্লাহ আমাদেরকে নিজেদের ঈমান, আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে যারা মূর্তি পূজা করে, তারা তো জানে যে আমি শিরিক করতেছি, অন্যায় করতেছি, কিন্তু যারা মাজারে যায় ওরা ইবাদতের নিয়তে শিরিক করে, মনে করতেছে আমি সবের কাজ করতেছি, এদিক থেকে ঈমান শেষ। এই জন্য ব্রিটিশের একজন সাংবাদিক ইন্ডিয়াতে আসছিলেন, আজমির শরীফ দেখতে গেছিলেন, খাজা মুঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ যেখানে শোয়া। তো তিনি ব্রিটিশে ফিরে যাওয়ার পরে তিনি রিপোর্ট করেছেন যে মুসলমানদের তুলনায় হিন্দুরা ভালো। বলেন নাউজুবিল্লাহ। কারণ হিন্দুরা তাদের মূর্তিকে সামনে রেখে পূজা করে, কত সুন্দর, সামনে দেখা দেখা তারা পূজা করে, আর মুসলমানরা তো কবরের ভিতরে মাটির নিচে গিয়া তারপরে তাকে পূজা করে। বলেন মাজারে সেজদা দেওয়া এটা কি ইসলামের শিক্ষা? না। কিন্তু ওই ব্রিটিশ সাংবাদিক সে কি বুঝলো, ওই যে শত শত মানুষ সিরিয়াল ধরে ধরে সেজদা দিতেছে। আমি নিজে গেছি আজমির শরীফে, কয়েকবার আমি গেছি। আমি তো খাজা মুঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহর কবর জিয়ারতের জন্য গেছি। বিশ্বাস করেন সিরিয়াল ধরে রয়েছে, কেন? এটা সেজদার সিরিয়াল, লম্বা সিরিয়াল ধরে ধরে যায় কবরে কবরে সেজদা দিয়ে ওই পাশ দিয়ে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমি মুজাদ্দিদে আলফে সানি রহিমাহুল্লাহ তার কবর জিয়ারত করেছি। মুজাদ্দিদে আলফে সানি সারহিন্দ পাঞ্জাবে তার কবর। ফজরের নামাজ এখানে গিয়ে পড়ছি যে আমি সূরা ইয়াসিন পড়বো, ওই মসজিদে নামাজ পড়বো, কবর জিয়ারত করব, দোয়া করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নারীদের সিরিয়াল আলাদা, পুরুষদের সিরিয়াল আলাদা, লম্বা সিরিয়াল। নারীরাও গিয়ে এক পাশ থেকে সেজদা করে, পুরুষরাও গিয়ে এক পাশ দিয়ে সেজদা করে। নাউজুবিল্লাহ। আমার আফসোসের জায়গা, এই লোকেরা তো সারা জীবন দিয়েছে মানুষের ইমানে আনার পথে, আজ তাদের কবরে গিয়ে হাজার হাজার মানুষ বেঈমান হয়ে যাইতেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। সিলেট অলিয়া উলিয়ার দেশ, কিন্তু এই দেশে অলিয়া উলিয়াদের কবরে গিয়ে মানুষ বেঈমান হোক, এটা আমরা চাই। আল্লাহ আমাদের সিলেটবাসীর অলিয়া উলিয়াদের বরকত কিয়ামত পর্যন্ত লাভ করার, ভোগ করার আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। আমাদের ঈমান রাখতে হবে শিরিক মুক্ত। বলেন কি মুক্ত? শিরিক করা যাবে না, কারণ শিরিকের গুনাহ আল্লাহ কাউকে ক্ষমা করবেন না। 2 নম্বর কথা, আমাদের আমল হতে হবে রিয়া মুক্ত। রিয়া মুক্ত, অন্যকে দেখানোর জন্য আমল করা যাবে না। যতটুকু আমল করব কার জন্য? আমি একটা হাদিস বইলে আমার আলোচনাগুলোকে গোছায় নিয়ে আসব, কিছু মূল কথা আপনাদের সাথে আমি মুজাকারা করব। তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিসের বর্ণনা, 2382 নম্বর হাদিস। এই হাদিসটা একটু বড়, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসের বর্ণনাকারী একজন তাবেঈ, তিনি বলেন, আন্না সুফাইয়ান আল আসবাহিয়া রাহিমাহুল্লাহু ক্বাল। সুফাই আল আসবাহি এক তাবেঈ, তিনি বলেন, পুরা তিরমিজি শরীফের মধ্যে এই তাবেঈর নাম আসছে 2 বার। তো তিনি বলেন, ইন্নী দাখালতুল মাদিনা। আমি একদিন মসজিদে নববীর মধ্যে গেছি, মদিনায়। কোথায়? মদিনায় যাওয়ার পরে দেখি, ফাইযা আনা বিরাজুলিন কদ ইজতামা আলাইহি কাসীরুম মিনান নাস। এক লোক বসা, তার আশেপাশে অসংখ্য মানুষ ভিড় জমায়ে বসে রয়েছে, কিন্তু যেই লোকটা বসা আমি তাকে চিনি নাই। এই লোকটাকে, তার আশেপাশে এত মানুষ বসে আছে। ফাসাআলতুন নাস মান হাযা। আমি মানুষকে প্রশ্ন করলাম, ইনি কে? এর পাশে এত মানুষ ভিড় জমায়ে বসে রয়েছে। ক্বালু হাযা আবু হুরায়রা ইউহাদ্দিসুন নাস। মানুষ আমাকে জবাব দিয়ে বললেন, আরে মিয়া, আপনি তারে চেনেন নাই?
তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মানুষদেরকে নবীজির হাদিস শোনাইতেছেন। ইনি হলেন আবু হুরায়রা, যিনি মানুষদেরকে হাদিস বর্ণনা করে করে শোনাইতেছেন। এটা দেখে আশ্চর্য হইলাম। তিনি বলেন, ফাদানাউতু মিনহু হাত্তা ক্বাআতু বাইনা ইয়াদাইহি, আমি একটু কাছে গেলাম, গিয়া তার সরাসরি সামনে গিয়ে বসলাম। মানে কাছে বলতে দূরেই, আমি তার সামনা বরাবর দূরে গিয়ে বসলাম। ফালাম্মা সাকাতা ওয়া খলা, তিনি যখন হাদিস বর্ণনা করে শেষ করলেন, মানুষজন চলে গেল, আশপাশটা একটু খালি হইল। ফাআতাইতু আলাইহি ফাসাল্লামতু আলাইহি, আমি আবু হুরায়রার কাছে আসলাম, আসার পরে আমি তাকে সালাম বললাম। ওয়া ক্বাআতু বাইনা ইয়াদাইহি, আমি তার সামনে গিয়ে বসলাম। বসার পরে আবু হুরায়রাকে বললাম, ওয়াল্লাহি আনশুদুকা বিহাক্কিন ওয়া বিহাক্কিন, আল্লাহর কসম আমি আপনার কাছে একটা আবদার করি। কই হ্যাঁ বলেন। হাদ্দিসনি বিহাদিসিন সামিআতাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আকালতাহু ওয়া ফাহিমতাহু ওয়া আমিলতাহু, আপনি আমাকে এমন একটা হাদিস শোনাইবেন আজকে, যে হাদিসটা আপনি সরাসরি নবীজির মুখ থেকে শুনছেন, নিজে বুঝছেন, মানছেন, জানছেন, আমল করছেন, এমন একটা হাদিস আমি আপনার মুখ থেকে শুনতে চাই, যেটা আপনি সরাসরি নবীজির কাছ থেকে শুনছেন, এমন একটা হাদিস আমার শোনান। তিনি বললেন, ওয়াল্লাহি লা আফআলু, অবশ্যই আমি আপনাকে এমন একটা হাদিস শোনাবো। হাদ্দাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটা আমাকে নবীজি শোনাইছেন। এই কথা বলার পর ফানাশাগা আবু হুরায়রা তানাশগাতান, সাথে সাথে আবু হুরায়রা অজ্ঞান হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ, আমি আপনাকে একটা হাদিস শোনাবো যেটা আমি নবীজির থেকে শুনছি। এই কথা বলে তিনি অজ্ঞান হয়ে গেছে। ফামাকাসা যালিকা কলিলান সুম্মা আফাকা, এরপরে আবু হুরায়রার হুশ ফিরল। হুশ ফেরার পর তিনি বললেন, হাদ্দাসানিহি ফি হাযাল বাইত, শোনেন আমি যে হাদিসটা শোনাবো, নবীজি ওই হাদিসটা আমাকে এই ঘরে বসে শোনাইছে। এই যে ঘর দেখতেছেন মসজিদে নববীর পাশে, এই ঘরের মাইজাতে বৈশা নবীজি আমাকে হাদিসটা শোনাইছে। এতটুকু কথা বলার পর ফানাশাগা আবু হুরায়রা রাদিয়াল্লাহু নাশগাতান উখরা, এই কথা বলার পর আবু হুরায়রা দ্বিতীয়বারের মতন আবারও অজ্ঞান হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। ফামাকাসা যালিকা কলিলান সুম্মা আফাকা, একটু পরে আবারও জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পর বলতেছেন, ওয়ামা হুনাকা আহাদুন গায়রি ওয়া গায়রুহু, নবীজি যখন আমাকে হাদিসটা বলেছেন, আমি ছাড়া আর নবীজি ছাড়া অন্য কেউ সেখানে ছিল না। এই কথা বলার পর আবু হুরায়রা আবারও অজ্ঞান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এক রিওয়ায়েতে পাওয়া যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 3 বার অজ্ঞান হয়েছেন। আর এক রিওয়ায়েত অনুযায়ী পাওয়া যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বলার আগে 5 বার অজ্ঞান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কতটা শক্ত, কতটা কঠিন একটা হাদিস তিনি বলবেন, যেটা জেহেনে আসা মাত্রই তিনি 3 বার কিংবা 5 বার তিনি অজ্ঞান হলেন। এরপরে সুফাই আল আসবাহি তিনি তাকে বুকে চাপ দিয়ে ধরছেন, আপনি ভয় পায়েন না, নবীজির হাদিস আপনি আমাদেরকে শোনান। এই কথা বলার পর আবু হুরায়রা বললেন, শোনো, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজিকে বর্ণনা করতে শুনেছি। নবীজি বলেন, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ লা ইয়ানজিলু বাইনা ইবাদিহি লিয়াকজিয়া বাইনাহুম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের বিচার করার জন্য বান্দার কাছে আসবেন। কুল্লু উম্মাতিন জাসিয়া, সব মানুষ পেরেশান থাকবে। হাসরের মাঠে সবাই এক কাতারে আল্লাহ আসবেন বিচার শুরু করার জন্য।
তখনও বিচার শুরু হয় নাই, শুরু হবে। এমন সময় ফাআউয়ালু মান ইয়াদউ বিহি সালাসা, নবীজি পৃথিবীর সমস্ত মানুষের মধ্য থেকে 3 জন মানুষকে ডাক দিবেন। একটু আওয়াজ করে মনোযোগ দিয়ে বলেন তো কয়জন মানুষকে ডাক দিবেন? 3 জন মানুষকে আল্লাহ সবার আগে ডাক দিবেন। আসো, তোমাদের হিসাব আগে হবে, পরে অন্য মানুষের হিসাব হবে। 1, রাজুলুন কদ জামাল কুরআন, একজন কোরআনের আলেমকে আল্লাহ ডাক দিবেন। আলেমকে, কাকে? কথা কোন? আলেমকে ডাক দিবেন। 2 নাম্বার, ওয়া রাজুলুন জামা কাসীরাম মিনাল মাল, 2 নাম্বার, একজন ধনী ব্যক্তি যার দুনিয়াতে অনেক টাকা ছিল, এই টাকাওয়ালাকে ডাক দিবেন। 1 নাম্বার এলেমওয়ালাকে ডাক দিবেন, 2 নাম্বার টাকাওয়ালাকে ডাক দিবেন। 3 নাম্বার, ওয়া রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, এমন একজন ব্যক্তিকে ডাক দিবেন যেই লোকটা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, নিজের জীবনটা দিয়ে দিছে। এই 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দেওয়ার পর আলেমকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আলাম উআল্লিমকা মিম্মা আনজালতু আলা রাসূলি, রে আলেম, আমি কি তোমাকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেই নাই? নবীজির উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন থেকে তোমাকে কি জ্ঞান এলেম শিক্ষা দেই নাই? ফায়ুকাররিরুল আলিমু ফায়াকুলু বালা ইয়া রাব্বি, আলেম জবাব দিয়ে বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে কোরআন হাদিসের জ্ঞান দিয়েছিলেন। আল্লাহ আবারও প্রশ্ন করবেন, ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা, তোমাকে যে কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হয়েছে, এই কোরআন হাদিসের জ্ঞান নিয়ে তুমি কি কাজ করছো? ক্বাল, জবাব দিয়ে বলবে, কদ কুমতু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহ, আমি দিনে রাত্রে মানুষকে কোরআন হাদিসের কথা শোনাইছি। ওয়াজ মাহফিলে গেছি, বয়ান করছি, জুমার নামাজে গেছি, খুতবা দিছি, দর্শে গেছি, মানুষকে ক্লাস করাইছি। দিন রাত আমি মানুষকে কোরআন হাদিসের দিকে দাওয়াত দিছি, হালাল হারাম বুঝাইছি, মানুষকে দিনের কথা বলছি। আল্লাহ বলবেন, লিমাজা, এই কাজগুলা যে তুমি করছো, কেন করছো? আলেম জবাব দিয়ে বলবেন, লিওয়াজহিকাল কারীম, আল্লাহ, আপনাকে রাজি খুশি করার জন্যই করছি। আমি আপনি দুনিয়ার কি কাজ, কোন কাজ কেন করি, এটা আল্লাহ জানেন কি জানেন না? দুনিয়ার মানুষের কাছে মিথ্যা বলার সুযোগ আছে, আল্লাহর কাছে মিথ্যা বলার কোনো সুযোগ আছে? আল্লাহকে বলবে, আল্লাহ, আপনাকে রাজি খুশি করার জন্যই কাজগুলা করছি। আল্লাহ বলবেন, ফায়াকুলুল্লাহু লাহু কাযাবতা ওয়া তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, রে আলেম, তুমি মিথ্যাবাদী। আশেপাশের ফেরেশতারাও বলবে তুমি মিথ্যাবাদী। বলেন নাউযুবিল্লাহ। বাল আরাদতা আইয়ুকালা লাকা কারিউন মাশহুর, মানুষ যেন তোমাকে অনেক বড় আলেম মনে করে, মানুষ যেন তোমাকে বড় যোগ্য ব্যক্তি মনে করে, মানুষ যেন তোমাকে দুনিয়াতে সম্মান করে, কোনো জায়গায় গেলে মানুষ যেন মহব্বত করে, ভালোবাসে, হাদিয়া তোহফা দেয়। দুনিয়ার ইজ্জত সম্মান টাকা পয়সার জন্যই তুমি দিনটারে ব্যবহার করতা, দিনের সাইনবোর্ড নিয়ে তুমি দুনিয়ার উদ্দেশ্যে তুমি কাজ করতা। ওয়াকাদ কিলা লাকা ফিদ দুনিয়া, দুনিয়াতে মানুষ তোমাকে বড় আলেম বলছে, দুনিয়ার মানুষ তোমার সম্মান যা দেওয়ার দিছে। তোমার উদ্দেশ্য ছিল দুনিয়া, তোমার উদ্দেশ্য ছিল বয়ানের মাধ্যমে টাকা পয়সা, মানুষ তোমাকে টাকা পয়সা দিছে, সম্মান ইজ্জত দিছে। ফালা হিস্সাতা লাকাল ইয়াউম, আজকে হাসরের মাঠে তুমি আমার কাছে কোনো প্রতিদান পাইবা না। তুমি যেই নিয়তে দিনের খেদমত করছিলা, ওই নিয়ত দুনিয়াতে পুরা হয়ে গেছে। ফালা হিস্সাতা লাকাল ইয়াউম, আজকে আমার কাছে কিচ্ছু পাইবা না, থাকো এখানে দাঁড়াও। তো আলেমকে এখানে দাঁড় করাবে, এরপরে আসবে টাকাওয়ালা। টাকাওয়ালাকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আলাম উআল্লিমকা আলাম ওয়াসি আলাইকা হাত্তা আলাম আদাকা তাহতাজু ইলা আহাদিন, আমি তো তোমার অনেক টাকা দিছিলাম,
দুনিয়াতে কারো প্রতি তোমারে মুখাপেক্ষী বানাই নাই। মানুষ মানুষের কাছে ভিক্ষা করে পেট চালাইতো, তুমি মানুষের কাছে ভিক্ষা করো নাই, তোমার নিজস্ব টাকা পয়সা আমি দিছি, দেই নাই? বলবে হ্যাঁ দিছেন। ফামাযা আমিলতা ফিমা আতাইতুকা, আমি যেই টাকা দিয়েছিলাম এই টাকা থেকে তুমি কি কাজ করছো? টাকাওয়ালা জবাব দিয়ে বলবে আত্তাসিলু বিহির রহিমা, আল্লাহ আমি আমার আত্মীয় স্বজনদেরকে দান করছি, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করছি। আল্লাহ বলবেন কেন দান করছো? টাকাওয়ালা জবাব দিয়ে বলবে লিওয়াজহিকাল কারীম, আল্লাহ আপনাকে খুশি করার জন্যই তো দান করছি। আল্লাহ বলবেন লা বাল ইউকালু লাকা রাজুলুন জাওয়াদুন বাররুন রশিদুন কারীম, মানুষ যেন তোমাকে দানশীল মনে করে, মানুষ যেন তোমাকে দানবীর মনে করে, মানুষ যেন তোমাকে বড় দিলওয়ালা মনে করে, মানুষের কাছে নাম কামানোর জন্য, সম্মান পাওয়ার জন্য তুমি দান করছো। ওয়াকাদ কিলা লাকা ফিদ দুনিয়া, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করছে, বিশাল বড় বড় মাহফিলে প্রধান অতিথি দিয়েছে, দুনিয়া উদ্দেশ্য ছিল দুনিয়াতে পাইছো। ফালা হিস্সাতা লাকাল ইয়াউম, আজকে আমি আল্লাহর কাছে এক পয়সার কোনো প্রতিদান পাবে না। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার, শহীদকে ডাক দিয়ে বলবেন ফিমা কুতিলতা, তুমি কেন শহীদ হয়েছো? লোকটা জবাব দিয়ে বলবে কদ কাতাবতা আলাইনাল কিতাল ফাকাতালতু হাত্তা কুতিলতু, আল্লাহ আপনি আমাদের জন্য জিহাদ ফরজ করেছেন, জিহাদ করতে গিয়ে আমি ইন্তেকাল করেছি, মারা গিয়েছি, জিহাদ করতে গিয়ে আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবেন কি উদ্দেশ্য ছিল তোমার জিহাদে যাওয়ার? লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন তুমি মিথ্যাবাদী, ওয়া তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, তুমি মিথ্যাবাদী। বরং মানুষ যেন লিয়ুকালা লাকা রাজুলুন জারিউন, মানুষ যেন তোমাকে সাহসী মনে করে, নেতা মনে করে, বীর বিক্রম মনে করে, মানুষ যেন তোমার জাতির পিতা মনে করে। নানান রকম সম্মান পাওয়ার জন্যই তুমি জিহাদে গেছো, মারা গেছো। মানুষ তোমাকে সম্মান দুনিয়াতে যা দেওয়ার দিছে। ফালা হিস্সাতা লাকাল ইয়াউম, আজ আমি আল্লাহর কাছে তুমি কোনো প্রতিদান পাইবা না। এই 3 ব্যক্তির ব্যাপারে নবীজি বলেন, 1 নাম্বার, যে আলেম দুনিয়াতে দিনের খেদমত করছে, ইখলাস ছিল না। কি ছিল না? দুনিয়াতে দিনের কাজ করছে কিন্তু ইখলাস ছিল না। যেই দানবীর দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা দান করছে কিন্তু ইখলাস ছিল না। যেই ব্যক্তি শহীদ হয়েছে, নিজের জীবন আল্লাহর রাস্তায় দিছে কিন্তু ইখলাস ছিল না। নবীজি বলেন উলাইকা সালাসা আউয়ালু খালকিল্লাহ তুসাআরু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামাহ। আবু হুরাইরা, এই 3 ব্যক্তির পা 2টাকে আল্লাহ উপরের দিকে দিয়া হাসরের মাঠে এই 3 ব্যক্তিকে আল্লাহ সবার আগে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। উলাইকা সালাসা, এই 3 ব্যক্তি আউয়ালু খালকিল্লাহ, আল্লাহর সমস্ত মাখলুকাতের মধ্যে এই 3 জন তুসাআরু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই 3টারে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। এই 3 জনরে আল্লাহ সবার আগে জাহান্নামে দিবেন। বলেন তো, যে দিনের খেদমত করছে, যে লক্ষ কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করছে, নিজের জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিছে, 3 জন লোকই আমাদের সমাজের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে তারা ভালো, তারা খারাপ না ভালো? বলেন, এই সামাজিক দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে একজন আলেম দিনের খেদমত করে, একজন মানুষ মসজিদ মাদ্রাসায় দান করে, এক লোক আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিছে। 3 জন মানুষ আমাদের সমাজে, আমাদের কাছে এই 3 জন লোক খারাপ না ভালো? ভালো। 3 জনই মানুষ ভালো, কিন্তু তার অন্তরের ইখলাস ছিল না। ইখলাস ছিল না, দুনিয়ার জন্য এই কাজগুলো করতো, দুনিয়ার জন্য। এই 3 ব্যক্তির ভালো কাজগুলো ইখলাস না থাকার কারণে এই ভালো কাজ ওদেরকে তাই না আল্লাহর জাহান্নামে নিয়ে যায়। ভালো কাজ ওদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। নবীজি বলেন, শোনো, জাহান্নামে যে আল্লাহ ফালাইয়া দিবেন এটাই শেষ না। ইন্নাস সখরাতাল আযীমাতা লাতুলকা মিন শাফিরি জাহান্নাম,
বিশাল বড় একটা পাথর যদি জাহান্নামের কিনারা থেকে ছেড়ে দেয় কেউ, ফাতাহউই ফিহা ৭০ আমা ওমা তুফজি ইলা করারিহা, ৭০ বছর পর্যন্ত এই বড় বিশাল পাথরটা জাহান্নামের নিচে যাইতে থাকবে, তারপরেও জাহান্নামের তলদেশ পর্যন্ত বুঝতে পারবে না। ৭০ বছর পর্যন্ত বড় পাথর জাহান্নামের তল শুধু যাইতেই থাকবে, ওমা তুফজি ইলা করারিহা, ৭০ বছর পরেও জাহান্নামের তলদেশে পৌঁছবে না। এই জন্য হযরত ওমর বলতেন, ইস্তাইযু বিল্লাহি মিনান নার, তোমরা সবাই আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাও। ফা ইন্না ক্বারাহা আমিক, কারণ জাহান্নামের গভীরতা হলো অনেক বেশি। ওয়া ইন্না আযাবাহা শাদীদ, জাহান্নামের আযাবটা হবে অত্যন্ত কঠিন। ওয়া ইন্না মাকামিআহা মিন হাদীদ, জাহান্নামের যে হাতুড়ি দিয়ে পিটানো হবে ওই হাতুড়িগুলো হবে লোহার হাতুড়ি। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য 2টা শর্ত। বলেন কয়টা শর্ত? 1 নাম্বার ঈমান, যেটা শিরিক মুক্ত। 2 নাম্বার আমল, যেটা রিয়া মুক্ত। আমার আপনার জীবনে যতটুকুই আমল হোক, যতটুকুই হোক, এই আমল আমরা করব কার জন্য? কথা কন, কার জন্য? কার জন্য? এটাই আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, আমি আপনি আমরা প্রত্যেকে জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না? আল্লাহ বলেন, যেই লোকটা চায় আল্লাহর সাথে জান্নাতে সাক্ষাৎ করতে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন দুনিয়াতে কিছু নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে যেন আল্লাহর সাথে দুনিয়াতে কাউকে শরীক না করে। এই জন্য আমরা আমল করব আল্লাহর জন্য, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এই 2টা জিনিস যদি আমাদের জীবনে আসে, আশা করা যায় হাসরের মাঠে জান্নাতুল ফিরদাউসের মেহমান আমাদেরকে বানিয়ে দিবেন কে? এখন কথা খুব সুন্দর কথা, হুজুর ঈমান রাখবো শিরিক মুক্ত, আমল রাখবো রিয়া মুক্ত, মানুষের জন্য আমল করব না, মানুষের জন্য আমল করব না। আমল করব কার জন্য? আল্লাহর জন্য। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইছে, সে বুঝতে পারলো দূর থেকে কোনো মানুষ তার দিকে তাকায় রয়েছে, ফায়ুহসিনু সালাতাহু, সে তার নামাজটাকে খুব সুন্দর করে পড়তেছে। এতক্ষণ নামাজে দাঁড়াইছিল, তেমন কোনো গুরুত্ব নাই, আন্তাজি নামাজে দাঁড়াইছে। যখন দেখছে যে আমার শ্বশুর তাকায় দেখতেছে, আমার আব্বা দেখতেছে, আমার হুজুরে দেখতেছে, দেখবেন তাড়াতাড়ি সোজা করে দাঁড়ায় যায়। নাই? কথা কন। কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পরে বুঝতে পারে আমাকে কেউ দেখতেছে, দেখার পরে এই চিন্তা করে ফায়ুহসিনু সালাতাহু, নামাজটারে সুন্দর করলো। আও ইয়াজিদু, অথবা 2 রাকাত নামাজ পড়তো, এখন 4 রাকাত পড়তেছে, কারণ একজন দেখতেছে তাকায়া। ফাকান্নাহু আশরাকু বিল্লাহ, কেমন যেন 2 রাকাত নামাজ সে আল্লাহর জন্য পড়লো, আর 2 রাকাত নামাজ ওই ব্যক্তির জন্য পড়লো, আল্লাহর সাথে কেমন যেন শরীক করলো। মানুষের দেখানোর জন্য নামাজ পড়া কেমন যেন আল্লাহর সাথে শিরিক করা। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ। নবীজি বলেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে ভয়ঙ্কর কোনো ব্যাপারে সতর্ক করব? সাহাবা একরাম বললেন হ্যাঁ। নবীজি বললেন, হুয়া শিরকুল খফি, গোপনীয় শিরক করবা না। কয় শিরকে খফি কি? কয় মানুষ আমল করবে, কিন্তু আমলটা মানুষের জন্য করবে, মানুষকে দেখানোর জন্য করবে। তাহলে জানলাম শিরিক মুক্ত ঈমান রাখবো, রিয়া মুক্ত আমল রাখবো। এখন কি আমল করব? কি আমল করব? আমি আপনাদেরকে শেষ মুহূর্তে আইসা আমার নিজের আপন মানুষ আপনাদেরকে মনে করে আমি 3টা আমল আপনাদেরকে বলবো, খুব সংক্ষেপে 5 মিনিট 6 মিনিটের মধ্যে আমি আমার কথাগুলো শেষ করব।
আমরা জানলাম শিরিক মুক্ত ঈমান রাখবো, রিয়া মুক্ত আমল করব, কিন্তু কি আমল করব এটা জানলাম না, তাহলে তো কথা অর্ধেক থাইকে গেল। কথা কন, কথাটা অর্ধেক থাইকে গেল। কথা ঠিক আছে না? এক ব্যক্তি ইউটিউব দেখে বিরিয়ানি পাকাইব। কি পাকাইব? এখন ইউটিউবে নানান রকমের ব্লগ পাওয়া যায় না? কত সুন্দর রান্না করবেন, কি করবেন না করবেন, সব তো জীবনের এমন কিছু নাই যেটা এখন সোশ্যাল মিডিয়াতে আসে না। তো ওই লোকটা কথা অনুযায়ী সব খুব সিরিয়াসলি বিরিয়ানি পাক করার কাজ শুরু করছে। এতটুকু পানি দিবেন, এতটুকু চাউল দিয়ে পানি গরম করবেন, এতটুকু লবণ দিবেন, এই জিনিসপত্র দিয়া এটা ঢাইকা রাখবেন, 40 মিনিট ঢাইকা রাখবেন, আটা ময়দা দিয়া সুন্দর করে বন্ধ করে রাখবেন যেন ভাব বের না হয়ে যায়। সব কিছু সুন্দর মতন কইরা 40 মিনিট পরে প্লেট ধুইয়া রেডি কইরা এই পাতিলটা ওখানে নিয়া পাতিল উঠাইয়া দেখে যে পাতিলের মধ্যে পানি চাউল ওই রকমই রয়েছে, কিচ্ছু হয়েছে না। কারণ কি? পরে মানুষটা জিজ্ঞেস, কি তা আগুন দিছস না? কয় না, উনি তো আগুন দেওয়ার কথা কইছে না। উনি তো কি কইছে না, চুলাটা যে জ্বালাইয়া দিতে হইব এই কথা তো উনি কি করে নাই, বলে নাই। এখন আপনারা সব কথা শুনলাম, শিরিক মুক্ত ঈমান রাখবো, শিরিক বড় মারাত্মক অন্যায়, রিয়া মুক্ত আমল করব, অন্যথায় এই ভালো আমল মানুষটা জাহান্নামে নিয়ে যায়। কিন্তু আমল কিতা করবেন ওইটাই যদি আমি না বলি, তাহলে তো ওই বিরিয়ানিও খাওয়া হইব না, আর ওই আমলগুলাও দেওয়া হইব না। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি খুব সংক্ষেপে তিনটা আমলের কথা বলবো, যেগুলো খুব সহজ কিন্তু অনেক ফজিলতপূর্ণ। একটু ধৈর্য নিয়া, এতক্ষণ যদি মনোযোগ নাও থাকে তারপরে এই সামনের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবো। কন ইনশাআল্লাহ? সবাই কন ইনশাআল্লাহ। বুখারী শরীফের 6405 নম্বর হাদিস, 6405 নম্বর হাদিস, নবীজি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। নবীজি বলেন, যেই ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়বে, কয়শো বার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবার সবাই কোন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি দিনে 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই সব গুনাহ খাতা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ার কারণে সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। এই জন্য অন্তত প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বো। বলেন ইনশাআল্লাহ। সবাই কন পড়বো ইনশাআল্লাহ।